সহায়ক মূল্যে ধান কেনা শুরু হতেই বীরভূমের বিভিন্ন জায়গায় চাষিরা বিক্ষোভ দেখান। চাষিদের ক্ষোভ আঁচ করেই পরিস্থিতি যাতে বাইরে না যায় তার জন্যই শাসক ও বিরোধী দলের বিধায়করা ও তার সঙ্গে রাইস মিল মালিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। চাষিদের কাছ থেকে ধানে বাটা নেওয়া হচ্ছে। বিধায়কদের অভিযোগ শোনেন এদিন আধিকারিকরা। জেলা শাসক জানিয়েছেন প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে, এমনকি যে গাড়িতে করে ধান ক্রয় করা হয় সেগুলিতেও এবার থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও আরও কিছু রাইস মিলকে ধান কেনার জন্য যুক্ত করা হবে, যাতে চাষিরা আরও বেশি করে মুনাফা পায়। ফরের আজ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়করা। ধান নিয়ে আজকে আমরা আমাদের এমএলএ সাহেবদের আমরা ডেকেছিলাম। কেউ ফিজিক্যালি উপস্থিত ছিলেন, কোনো এমএলএ সাহেব, কেউ আমাদের ভার্চুয়ালি তার বিধানসভার মধ্যে কোনো একটি ব্লক থেকে তারা ছিলেন। এখন আমরা জানি যে প্রত্যেক রবি মরশুম বা খরিফ মরশুম, এই দুটো মরশুমের ক্ষেত্রেই আমাদের ধান কেনা হয়। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্য সরবরাহ যে বিভাগ আছে আমাদের সরকারি, তাদের নির্দেশিকা মতো আমরা ধান কিনি। আমাদের এবারের যে টার্গেট হচ্ছে 4,08,000 মেট্রিক টন হচ্ছে আমাদের টার্গেট। শনিবার পর্যন্ত আমাদের কাছে যা পরিসংখ্যান আছে, শনিবার পর্যন্ত আমরা 45,793.29 মেট্রিক টন আমরা ধান কিনতে পেরেছি, যার ফার্মার্স কাভারেজ হচ্ছে 24,613, অর্থাৎ 24,613 জনের কাছ থেকে ধান আমরা কিনেছি। এখন আমরা ধান যেটা কিনি সেটা আমাদের যে পারচেজিং সেন্টার থাকে, আমাদের সেন্ট্রাল পারচেজিং সেন্টার থাকে, আমাদের মোবাইল পারচেজিং সেন্টার থাকে। এ বাদ দিয়েও কিন্তু আমাদের ইসিএসসির আন্ডারে যে কোঅপারেটিভ সোসাইটি তারা থাকেন, এসএইচজি তারা কেনেন, আমাদের যে সেখানেও কিছু মোবাইল সিপিসি থাকে সেগুলো কেনেন, এফপিও এফপিসি তারাও কেনেন, এই বেনফেডও কেনেন। এইভাবে আমরা করছি। আমরা অলরেডি আমাদের যে ফার্মার্স রেজিস্ট্রেশন অ্যাক্টিভ, আমাদের 1 লক্ষ ফার্মার্স রেজিস্ট্রেশন যেটা হয়েছে 1,32,779, তার মধ্যে অ্যাক্টিভ আছে 1,15,923। আমাদের যে প্যাডি আমরা কিনেছি এখনও পর্যন্ত 45,793.29 মেট্রিক টন। তাকে যদি চালে কনভার্ট করি, সেই কনভার্সানটা হচ্ছে কনভার্টেড যে রাইস, তার কোয়ান্টাম হচ্ছে 31 অর্থাৎ 31,139.243 মেট্রিক টন। হ্যাঁ, মানে 60% রাইস, অর্থাৎ 1 কুইন্টালে আমরা 100 কেজি যদি ধান হয় 68 কেজি চাল পাবো, এই কোশেন্ট ধরে। আমাদের চাষিরা তাদের যে রেজিস্ট্রেশন যখন হয়, সেই চাষিরা তখন তাদের আধার সিডিং হয়। সেই আধার সিডিং হওয়াতে, সেই আধার সিডিং আমরা জানি আধার কার্ডের মধ্যেই আমাদের বায়োমেট্রিক যে বিষয়গুলি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা আমাদের আইয়াস, এগুলোর আমাদের থাকে, সেইগুলি আমাদের থাকে। এবার যখন ওই চাষি যখন আমাদের সিপিসি অর্থাৎ যে কোনো ধান্য ক্রয় কেন্দ্র যখন আসছে, সেখানে এসে কিন্তু তাদের আবার ওটা মিলিয়ে দেখা হয়। ইপপ মেশিন আছে, ইলেকট্রনিক্যালি পয়েন্ট অফ পারচেজ মেশিন আছে, সেইখানে তার এলটিআই দেওয়া হচ্ছে। সেটা যদি না মেলে, অনেক সময় নাও মিলতে পারে, কারণ হচ্ছে যে সেই সময় আধার হয়তো 10 বছর আগে করেছে কি 12 বছর আছে, সেখানে আঙুলের ছাপ হয়তো অনেক সময় চেঞ্জ করে যায়। সেক্ষেত্রে আমাদের চোখের মণি দিয়ে কিন্তু আমরা এটা করি। সেটা নিঃসন্দেহ হওয়ার পরে কিন্তু আমরা ধানটা কিনি। একটা আমাদের ধান্য ক্রয় কেন্দ্রে পারচেজিং সেন্টারে কিন্তু আমাদের সকাল 9টা থেকে 3টে পর্যন্ত এটা আমাদের থাকে। কিন্তু 3টের পরেও যদি আমাদের ধান ওখানে থাকে, মানে 3টের আগে যদি ঢুকিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধান না কেনা পর্যন্ত কিন্তু আমাদের সেখানে আমাদের থাকতে হয়। এবং আমাদের যে রাইস মিল যারা ধান কেনার জন্য যে ম্যাপিং হয়েছে, অর্থাৎ কোন কোন রাইস মিল কোন অঞ্চল থেকে ধান কেনেন, তার একটা ম্যাপিং হয়। সেই ম্যাপিংটা আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট করে, আমাদের সাথে কথা বলেই করেন। তো সেই অনুযায়ী রাইস মিলাররা তারা সেই দিনেই ধানটা তার রাইস মিলে ঢুকিয়ে নেন। এখনও পর্যন্ত আমাদের যেটা নিয়ম আছে সেটা হচ্ছে, একজন চাষি মিনিমাম আমাদের 30 কুইন্টাল পর্যন্ত
ধান নিতে পারেন, আর ম্যাক্সিমাম 90 কুইন্টাল। আর একজন চাষি একটা সিপিসি সেন্টারে অর্থাৎ একটা পারচেজিং সেন্টারে ধান্য ক্রয় কেন্দ্রে একদিনে 60 জন চাষি সর্বমোট মানে ধান দিতে পারেন। তার মানে হচ্ছে যদি ম্যাক্সিমাম যদি ধান আমরা 90 কুইন্টাল যদি হয়, তার মানে 5000, 90 গুণ 60 মানে হচ্ছে 5400 কুইন্টাল, তার মানে 540 মেট্রিক টন কিন্তু এক একটা ধান্য ক্রয় কেন্দ্র থেকে ধান কেনা যেতে পারে। এইটাই হচ্ছে সিস্টেম। এবং এবারকার আপনারা জানেন যে আমাদের প্রাইস হচ্ছে 2300 টাকা পার কুইন্টাল। যদি তার বাড়ি থেকে নিয়ে আসা হয় তাহলে 2300 টাকা। আর চাষি যদি এই রেজিস্টার চাষি যদি আমাদের সিপিসি, পিসি কিংবা এমসিপিসি বা আরও অন্যান্য যে সমস্ত এজেন্সি তাদের জায়গায় এসে ধান দেন, তাহলে অতিরিক্ত 20 টাকা কিন্তু তারা পাবেন, ইনসেন্টিভ পাবেন। তার মানে 2320 টাকা পাবেন। এই হচ্ছে ব্যাপার। এছাড়াও চাষিদের ইমার্জেন্সি যদি কোনো বিষয়ে থাকে, অর্থাৎ কোনো চাষির হয়তো তার পারিবারিক কোনো সমস্যা আছে, হয়তো তার বাড়িতে চিকিৎসাজনিত বা অপারেশন বা ইত্যাদি হবে, সার্জিক্যাল কোনো অপারেশন হবে বা ইত্যাদি, এইটার জন্যে যদি কিছু হয়, অর্থাৎ আপৎকালীন কোনো ব্যবস্থায় চাষিরা তারা কিন্তু ইমার্জেন্সি শিডিউল করতে পারেন। সেক্ষেত্রে একটা রেকমেন্ডেশন আনতে হয় আমাদের এমপি, এমএলএ সাহেব বা ম্যাডাম যারা আছেন তাদের কাছ থেকে রেকমেন্ডেশন লাগে, অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি, অথবা আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের বিডিও, এসডিও, এডিএম, ডিএম তার কাছ থেকে নিতে পারেন, গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে পারেন, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে নিতে পারেন, অথবা আমাদের ফুড সাপ্লাইয়ের যে সমস্ত ডিসিএফএস, এসসিএফএস বা আরও অন্যান্য অফিস আছে তাদের রেকমেন্ডেশন নিলে এই ইমার্জেন্সি শিডিউল কিন্তু করা যায়। আমরা চেষ্টা করছি যাতে আমাদের প্রত্যেক মান্থে একটা টার্গেট দেওয়া আছে যে আমার এত করে ধান কিনতে হবে, সেই টার্গেটের কাছাকাছি নিয়ে আমরা কিন্তু চলছি যাতে আমাদের ধান কেনাটা আমরা করতে পারি। ময়েশ্চার অর্থাৎ ধানে জল থাকে, তো সেই ময়েশ্চারটা 17 পর্যন্ত আমাদের অ্যাপ্রুভড, আমরা সেটা অ্যাপ্রুভ করি, তারপরে গেলে আমরা সেই ধান নিতে পারি না। সেক্ষেত্রে এই চালের যে 60% যে রাইস কনভার্সন, 100 কেজি ধানের মধ্যে 60 কেজি যে চাল, এটা কোথায় খামতি হয়ে যায়, সেই জন্য 17-এর পরে ময়েশ্চারের পরে আমরা নিতে পারি না। তো সেটাকে আমাদের মাথায় রাখতে হয়। আমাদের যে ধান কেনা হবে সেটা আমাদের যে কৃষি যে দপ্তর, এডিএ সাহেবরা এবং তাদের যে কৃষি প্রযুক্তি সহায়ক, তারা জানেন কোথায় কোথায় আমাদের চাষিদের কনসেন্ট্রেশন এবং ধানটা বেশি আছে। তাদের সাথে লিয়াজও রেখেই আমরা এই মোবাইল সিপিসি কিংবা সিপিসিগুলো আমরা সাধারণত সেট করি। প্রত্যেকটা সিপিসি সেন্টারেই আমাদের সিসিটিভি কাভারেজ আছে। এবং আজকে আমরা এখানকার মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল সিপিসিতেও আমরা, যেহেতু মোবাইল মানে হচ্ছে একটা মোবিলিটি আছে, একটা গাড়ি আছে, সেই গাড়িতেও আমরা কিন্তু একটা করে সিসিটিভি রাখবো, যাতে সেখানেও আমাদের সব কিছু আমরা ক্যাপচার্ড হয়, ক্যামেরা ক্যাপচার্ড হয়। তো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকে। এমএলএ সাহেবরাও তারা তাদের নিজের কথা বলেছেন। তারাও মাঝে মাঝে ফোন পান যে বিভিন্ন ব্লকে যে ধান কেনার ক্ষেত্রে যে আজকে এতজন ফার্মারে বেশি নেব না ইত্যাদি, সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করেন বা ফুড সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করেন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি তাদের কারোর সাথে যোগাযোগ করেন, বিডিও, এসডিও থেকে শুরু করে এডিএম পর্যন্ত বা ডিএম পর্যন্ত। আমরা সেগুলি আবার আমাদের ডিসিএফএস বা তার যে হায়ারার্কি আছে তাকে জানাই, সে প্রবলেমগুলো সলভ হয়। আমরা আশা করছি যে ধরনের ময়েশ্চার অ্যালোয়েবেল, সেই ময়েশ্চার 17 পর্যন্ত নিয়ে আমরা আমাদের যে টার্গেট, জেলার যে টার্গেট, সেটা করতে পারবো। আপনারা জানেন প্রায় 22 লক্ষ মেট্রিক টন ধান এখানে হয় রবি এবং খরিফ মিলিয়ে। সুতরাং এখানে এখনও পর্যন্ত আমাদের যে রাইস মিল, আমাদের 40 জন রাইস মিল অলরেডি আমাদের ট্যাগড হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের আরও 5-7টা রাইস মিল আমরা যুক্ত করতে পারবো। যেখানে যেখানে আমাদের রাইস মিল সংযুক্তি কম আছে সেখানে আমরা আরও ট্যাগ করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই ধানটি কিনব টার্গেট অনুযায়ী। দেখুন, ফোরেদের নিয়ে আমরা করেছি, আমরা এটা আলোচনা হয়েছে। নির্দিষ্ট আমাদের সেখানে কিছু আমাদের প্রিকশনারি মেজার্স থাকছে, সেটা আগামী দিনে দেখতে পাবেন।